অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। ভিডিওর থাম্বনেইল দেখেই তোমরা বুঝতে পারছো আমরা আজকে কোন বিষয়ের উপরে ক্লাস নেব। আজকে হচ্ছে আমাদের অষ্টম শ্রেণীর গণিতের চতুর্থ অধ্যায় অর্থাৎ অনুশীলনী 4.1 54 পৃষ্ঠার 2 নং প্রশ্নের সমাধান করব। সরল করো। আসলে সরল মানে আমরা কি বুঝি? সোজা এরকম না। সরল সরল বিষয়টা হচ্ছে যে সোজা মানে এমন আকারে ছোট করতে হবে একটা জিনিসকে যাতে পরবর্তীতে এটার আর কোনো ছোট অংশ তাকে বা করা যায় না, এরকম ছোট করতে হবে এটাকে। যে কোনো একটা জিনিসকে মনে করো, যদি আমি এখানে লিখতাম এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, এটা অনেক বড়। এটাকে কিভাবে ছোট করতে পারি? আমরা জানি স্কোয়ার প্লাস 2a প্লাস বি স্কোয়ারের সূত্র আছে এখানে। এটাকে এ ধরতে পারি, এটা 2, এটা এ, এটা বি, এটা বি, তার উপরে স্কোয়ার আছে এ স্কোয়ার প্লাস 2a প্লাস বি স্কোয়ার। তার মানে এটাকে লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার। এটা হচ্ছে এটার একটি সংক্ষিপ্ত রূপ অথবা সরলীকৃত রূপ। এ জায়গায় যদি কোনোভাবে অন্য কিছু থাকতো তাও আমরা এভাবে কি করবো, সরল। কারণ মনে করো যে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস 2a প্লাস বি এ মাইনাস বি প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটাকে তুমি সরল করতে হবে। তাহলে দেখো, আমরা এইভাবেই এই যে সূত্রটা দেখেছিলাম সরলে, আসলে মূলত এ প্লাস বি হোল স্কোয়ার এবং এ মাইনাস বি হোল স্কোয়ার, এই দুইটাই সূত্র বেশিরভাগ কাজে লাগবে। সবচেয়ে বেশি অঙ্ক সমাধান করা যায় এই দুইটার মাধ্যমে। তাহলে আমরা এই সম্পূর্ণটাকে দিয়ে ধরি, এই সম্পূর্ণটাকে বি, তাহলে এটা এ, এটা বি, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এ প্লাস বি, এটা হচ্ছে এ প্লাস বি, বি হচ্ছে এ মাইনাস বি সূত্রের স্কোয়ার। তখন আমরা কি করব, ব্র্যাকেট উঠানোর জন্য এ প্লাস বি প্লাস এ প্লাস এ প্লাস এ প্লাস এ মাইনাস বি প্লাস বি মাইনাস, সরি, প্লাস বি মাইনাস বি, বি কাটা যাবে স্কোয়ার, তখন এ একটা দুইটা থাকবে, তাহলে 2a, তার উপরে স্কোয়ার, তাহলে 2 এর উপরে স্কোয়ার মানে 4, আর এর উপরে স্কোয়ার মানে স্কোয়ার। দেখো, এই যে এখান থেকে এখানে আসলাম সরলীকৃত রূপ এটাই হচ্ছে সরল। মানে ছোট করাতে হবে, একটা অঙ্ক থাকবে যেটাকে ছোট ছোট অংশে কি করবো আমরা, ছোট একদম সর্বশেষ পর্যন্ত নিয়ে যাব, যতটুকু তাকে ছোট করা তবে সেটাই হচ্ছে আমাদের সরল। তো এখন আমরা বইয়ে চলে যাব। দেখো বইয়ে কি দেয়া আছে। পাঁচটা অঙ্ক দিয়েছে সরলের জন্য ক খ আকারে। তাহলে আমরা প্রথম থেকেই শুরু করতে পারি। ক নম্বর কি দেয়া আছে? এক্স স্কোয়ার প্লাস, এটা আমরা একটা কাজ করব, এখানে এটাকে ছোট করার জন্য আমরা সবার আগে ধরে নিব যে ধরবো কোন অংশটা, এটাও আমরা সবচেয়ে সহজ হচ্ছে 2 এর আশপাশে যা থাকবে তাকেই ধরবো। 2 এর সাথে যে পদটা থাকবে মানে 2 যুক্ত যে পদ থাকবে, যেমন এইটা হচ্ছে 2 যুক্ত একটা পদ, এইটা থেকে আমরা, সরি আমি অসুস্থ তাই একটু সমস্যা হচ্ছে। মনে করি যে আমাদের এই যে 2 এর একটা অংশ আছে, কি 2 এর একটা অংশ হচ্ছে x প্লাস ওয়াই, সেটাকে ধরবো একটা, x প্লাস ওয়াই কে ধরি a, x মাইনাস ওয়াই কে ধরি b, এই দুইটাকে ধরে নেব। নেওয়ার পর আমাদের মনে করি যেটা অংশ বা ধরে নেওয়ার যে কাজটা সেটা শেষ। এরপরে আমরা লিখবো প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি সমান আমাদের কি দেয়া ছিল, x প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 2x প্লাস ওয়াই x মাইনাস ওয়াই প্লাস x মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এটা আমাদের ছিল। এখান থেকে দেখো আমরা x প্লাস ওয়াই কি ধরেছিলাম a, তার মানে এই x প্লাস ওয়াই এর পরিবর্তে a দিতে পারবো, কিন্তু উপরে স্কোয়ার যেটা ছিল সেটা রয়ে গেছে, এই দিলাম প্লাস এইটা 2 ছিল 2 জায়গায় এই যে x প্লাস ওয়াইটাকে ধরেছিলাম a, লিখলাম a, x মাইনাস ওয়াই কে ধরেছিলাম b, করে লিখলাম প্লাস। এই সম্পূর্ণটা সমান আমরা ধরেছিলাম কি b, আর উপরে স্কোয়ার ছিল
স্কয়ার। সূত্র বলছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার। আমাদের দেখো এটা তো আর a না, আমরা ধরেছিলাম। এর পরিবর্তে কি লিখবো আমরা? x প্লাস y, মধ্যখানে প্লাস ছিল, প্লাস b, বিটা হচ্ছে x মাইনাস y, উপরে স্কয়ার ছিল, দ্বিতীয় বন্ধনী দিয়ে দেবো, কারণ হচ্ছে এই সম্পূর্ণটাই তো আমাদের উপরে স্কয়ার। তাহলে এখন ব্র্যাকেটের সামনে প্লাস, ভিতরে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, উপরে স্কয়ার ছিল, মাইনাস ওয়াই প্লাস ওয়াই কাটা যাবে, এটা আমরা আগে থেকে জানি। এক্স এক্স দুইটাই যোগ আছে, তাহলে একটা একটা দুইটা, 2x হোল স্কয়ার। 2 এর উপরে স্কয়ার মানে 2, দুইটা 2 দুগুণে 4, x এর উপরে স্কয়ার x স্কয়ার, এটাই হচ্ছে আমাদের সরলীকৃত আনসার। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। খ নাম্বার প্রশ্নটা আমরা দেখি। ক প্রশ্নটা সেম, এই যে 2 যুক্ত যে পদটা আছে সেটা থেকে ধরে নেব এটা 2a প্লাস 3b, এটা 3ba মাইনাস এই দুইটাকেই ধরে নেব। মনে করি আমরা 2a প্লাস 3b সমান a আর 3b মাইনাস a সমান b, এটা আমরা ধরে নিলাম। তারপরে আমাদের প্রদত্ত রাশি সমান আমাদের ছিল 2a প্লাস 3b হোল স্কয়ার মাইনাস 2a প্লাস 3b মাইনাস a প্লাস 3b মাইনাস a হোল স্কয়ার, এটাই ছিল। তাহলে দেখো এইটা সমান আমরা কি ধরেছিলাম? a, তাহলে এই জায়গায় বসে দিব a, উপরে স্কয়ার ছিল স্কয়ার মাইনাস 2, এইটা সমান আমরা ধরেছিলাম a, আচ্ছা ব্র্যাকেট দিতে হবে না এখানে, a, এইটা সমান আমরা ধরেছিলাম b, প্লাস ছিল প্লাস, এইটা সমান ধরেছিলাম b, উপরে স্কয়ার ছিল তার জন্য স্কয়ার, স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ারের সূত্রটা কি? a মাইনাস b হোল স্কয়ার। তাহলে এ তো আর আমাদের এ না, আমরা ধরে নিয়েছিলাম, তাহলে আমরা কি ধরেছিলাম যে 2a প্লাস 3b সমান a, তাহলে এর পরিবর্তে লিখে দিব 2a প্লাস 3b মাইনাস b, বিটা হচ্ছে 3b মাইনাস a, উপরে স্কয়ার দিয়ে দিলাম। ব্র্যাকেট উঠানো লাগবে। ব্র্যাকেট উঠানোর নিয়ম হচ্ছে ব্র্যাকেটের সামনের এবং ভিতরের চিহ্ন দ্বারা কি করতে হবে? গুণ করতে হয়। এটা সামনে প্লাস, এটা প্লাস, প্লাসে প্লাসে প্লাস, প্লাস প্লাস প্লাসে প্লাসে প্লাস, মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস, স্কয়ার 2a প্লাস 3b মাইনাস 3b বাদ, 2a আর একটা 3a, উপরে ছিল স্কয়ার স্কয়ার, 3 স্কয়ার মানে 9, এর উপরে 7 স্কয়ার, এটাই হচ্ছে আমাদের সরলীকৃত আনসার। এখন আমরা চলে যাব গ নম্বরে। গ নম্বর প্রশ্নটা আমরা দেখতে পারি, এই যে টুর অংশটা, আমরা আর কিছু দেখা লাগবে না, আমাদের টুর অংশটাকে ধরে নেব। তাহলে আমরা লিখতে পারি, মনে করি অথবা ধরি, এটা যে কোনোটাই লিখে সমস্যা নেই। মনে করি আমরা টুর প্রথম যেটা অংশটা 3x স্কয়ার প্লাস 7y স্কয়ার, এটাকে ধরলাম a, 3x স্কয়ার মাইনাস 7y স্কয়ার সমান ধরলাম b, এই দুইটাই তাহলে প্রদত্ত রাশি। প্রদত্ত রাশিটা হচ্ছে 3x স্কয়ার প্লাস 7y স্কয়ার হোল স্কয়ার প্লাস 2, 3x স্কয়ার প্লাস 7y স্কয়ার, 3x স্কয়ার মাইনাস 7y স্কয়ার প্লাস 3x স্কয়ার মাইনাস 7y স্কয়ার হোল স্কয়ার, এটাই হচ্ছে আমাদের প্রশ্ন। এই যে সম্পূর্ণটা ব্র্যাকেটের ভেতরে, তাকে কি ধরেছিলাম? a, উপরে ছিল স্কয়ার a স্কয়ার প্লাস 2, এই সম্পূর্ণটাকে ধরেছিলাম a, আর এইটাকে ধরেছিলাম b, এইটাকে ধরেছিলাম b, মধ্যখানে প্লাস ছিল প্লাস b, উপরে স্কয়ার ছিল স্কয়ার, স্কয়ার প্লাস 2 প্লাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b
হোল স্কয়ার। এখন তো আমরা যে এটাকে ধরেছিলাম সেটা তো আর এ না, এটা সেটা ছিল 3x স্কয়ার প্লাস 7y স্কয়ার। এটা হচ্ছে এ প্লাস বি, বিটা হচ্ছে 3x স্কয়ার মাইনাস 7y স্কয়ার উপরে স্কয়ার। ব্র্যাকেট উঠাতে হবে প্লাস প্লাস, প্লাসে প্লাসে প্লাস, প্লাস প্লাস, প্লাসে প্লাসে প্লাস, প্লাস প্লাস, প্লাসে প্লাসে প্লাস, প্লাস মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস উপরে স্কয়ার মাইনাস 7y স্কয়ার প্লাস 7y স্কয়ার বাদ 3x স্কয়ার, 3x স্কয়ার অর্থাৎ যোগ করলে 6x স্কয়ার উপরে ছিল স্কয়ার, 6 এর উপরে স্কয়ার 6 6 36, পাওয়ারের উপরে পাওয়ার 2 দুগুণে 4x টু দি পাওয়ার 4, 36x টু দি পাওয়ার 4। এটাই হচ্ছে আমাদের এটার आंसर। এখন আমরা দেখব গহ নম্বরে কি আছে। সরি, এটা তো আমরা করে নিয়েছিলাম। এরপরে এরপরেরটাতে একটু দেখি আমরা। আমাদের গড় কোনো টুর অংশ নেই। এখন আমরা কি করব? আমরা একটু দেখব যে কোন জায়গায় দুইটা রাশিকে একসাথে লিখে আছে। এই যে একটা রাশি, এই যে দুইটা রাশি, সেখান থেকে আমরা টুটা পাবো। তাহলে কিভাবে পেতে পারি? প্রথমে প্রশ্নটা তুলে নিই। 8x প্লাস y হোল স্কয়ার প্লাস, প্লাস না মাইনাস, 16x প্লাস 2y, 5x প্লাস y প্লাস 5x প্লাস y হোল স্কয়ার। এটাই হচ্ছে আমাদের মূল প্রশ্ন। এখান থেকে আমরা টুর পার্টটা কিভাবে পেতে পারি? দেখো, দুইটা রাশি এক জায়গায় আছে গুণাকারে, সেখান থেকে আমরা পাবো। এই যে এখান থেকে টু কমন নিতে পারি আমরা, এটা থেকে পারবো না, কারণ এখানে কি টু নেই, এখানে কোনো সংখ্যাই নেই নিতে। কমন নেওয়া লাগবে ওয়ান, ওয়ান নিয়ে তো হবে না আমাদের। আমাদের তো কি দরকার? টুটা নেই, টুটা প্রয়োজন। টু পাওয়ার জন্য আমরা এই জায়গা থেকে টু কমন নিতে পারি। দুইটা থেকে কি করা যাবে? টু কমন নেওয়া যাবে। এখান থেকে টু কমন নেওয়া যাবে। টু কমন নেওয়া মানে কি? ভাগ করা, 2 দ্বারা 16 কে ভাগ করে থাকবে 8, আর 2 দিয়ে 2 দিকে ভাগ করে থাকবে কি 1। তাহলে 1 তো আর লিখে লাগবে না, প্লাস আমরা শুধু 2 টা কমন নিলাম। তাহলে এটাতে 5x প্লাস y ছিল, থাকবে প্লাস 5x প্লাস y। এখন তো আমরা পাবো, এখন তো আমরা 2 এর অংশ পেয়ে গেছি। তাহলে আমরা ধরতে পারি, মনে করি কি যে এটা 8x প্লাস y সমান a, 5x প্লাস y সমান b, এই দুইটা আমরা ধরে নিলাম। এখন আমরা প্রদত্ত রাশি লিখতে পারি। এখানে প্রদত্ত রাশি বলে এই রাশিটা লিখলেও পারবো, না লিখলেও পারবো, অনুপরে লেখা আছে। তাহলে এটাকে আমরা কি ধরেছিলাম? এ স্কয়ার মাইনাস 2, এটাকে ধরেছিলাম এ, এটাকে ধরেছিলাম বি, প্লাস এটাকে ধরেছিলাম বি, উপরে স্কয়ার ছিল স্কয়ার, স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এখন আমাদেরকে এটা সমান আমরা লিখতে পারি a মাইনাস বি হোল স্কয়ার। মান বসাতে হবে, এটা হচ্ছে 8x প্লাস y মাইনাস বিটা হচ্ছে 5x প্লাস y, উপরে স্কয়ার ছিল স্কয়ার, প্লাসে প্লাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস স্কয়ার, প্লাস ওয়াই মাইনাস 5, একটা প্লাস 8, এটা মাইনাস 5। তাহলে 8 থেকে 3 চলে গেলে থাকে 3x। বর্ডার সামনে যে চিহ্ন থাকবে সেটাই দিতে হবে, বর্ডার সামনে প্লাস, এজন্যই প্লাস স্কয়ার। 3 এর উপরে স্কয়ার, তার মানে কি 9, 3 এর উপরে স্কয়ার 3 3 9x, এর উপরে স্কয়ার x স্কয়ার। এটাই হচ্ছে এটাই आंसर। আশা করি এটাও তোমরা পারবে ইনশাআল্লাহ। লাস্ট একটা অংশ, একটা অঙ্ক দিয়েছে যে নম্বরে, সেটা কিভাবে কি করবো দেখো। টুর পার্ট আছে কিনা আগে দেখো। এটাতে টু নেই, এটাতে টু, এই যে টুর পার্টটা দিয়ে দিয়েছে, টুর পার্টটা দিয়ে দিয়েছে। তাহলে আমরা ধরে নিতে পারবো, টুর পার্টটা থাকলেই আমরা ধরে নিতে পারবো। তাহলে আমরা মনে করি এই যে প্রথম অংশ 2 5x স্কয়ার মাইনাস 3x মাইনাস 2 সমান ধরে নেই a, আর 2 প্লাস 5x স্কয়ার মাইনাস 3x সমান ধরে নেই b। এটাই হচ্ছে আমাদের ধরার যে অংশটুকু সেটা শেষ। তাহলে আমরা লিখতে পারি এখন প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি সমান আমাদের ছিল
5x square minus 3x minus 2 whole square plus 2 plus 5x square minus 3x whole square minus 2 into 5x square minus 3x minus 2 2 plus 5x square minus 3x। আমরা কি ধরেছিলাম যে এই সম্পূর্ণটা সমান আমরা কি ধরেছিলাম a লিখলাম a স্কয়ার প্লাস ছিল প্লাস এই সম্পূর্ণটা সমান আমরা কি ধরেছিলাম b উপরে ছিল স্কয়ার স্কয়ার মাইনাস 2 এটা সমান ধরেছিলাম কি a এইটা সমান ধরেছিলাম b এই যে এগুলো ধরা আছে এটাকে একটু সাজাতে পারি স্কয়ার মাইনাস 2ab টা সামনে এনে প্লাস b স্কয়ার তাহলে লাভ কি হবে এই সূত্র পড়বে স্কয়ার মাইনাস 2a প্লাস b স্কয়ার a মাইনাস b হোল স্কয়ার এটা বসাও এর মানটা হচ্ছে আমরা যেটা ধরে নিয়েছিলাম 5x স্কয়ার মাইনাস 3x মাইনাস 2 এটা আমরা ধরে নিয়েছিলাম সেটা হচ্ছে a মাইনাস বিটা হচ্ছে 2 প্লাস 5x স্কয়ার মাইনাস 3x এটা হচ্ছে আমাদের b উপরে স্কয়ার ছিল স্কয়ার প্লাসে প্লাসে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস মাইনাসে প্লাসে মাইনাস মাইনাসে প্লাসে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস উপরে স্কয়ার ছিল মাইনাস 5x স্কয়ার প্লাস 5x স্কয়ার মাইনাস 3x প্লাস 3x শেষ 2 2 তাহলে 2 দুগুণে 2 দিয়ে মাইনাস মাইনাসে প্লাস যোগ হবে 2 দিয়ে 4 ওটার সামনে এখানে দুইটাই সমান মাইনাস ছিল মাইনাস উপরে স্কয়ার আছে স্কয়ার উপরে স্কয়ার থাকা মানে দুইটাই তাহলে মাইনাস দুইটা মাইনাস মাইনাস কি প্লাস তার মানে প্লাস হবে 4 উপরে স্কয়ার 4 4 16 তার মানে এটার आंसर হচ্ছে 16 সরলীকৃত आंसर হচ্ছে 16। আশা করি তোমরা বুঝতে পারছো আমরা 2 এর 5টা অঙ্কই শেষ করলাম আগামী পর্বে আমরা 3 নম্বর অঙ্কটা যা আছে সবগুলো শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ।